সকলকে টোটো কোম্পানি উইথ প্রিয়ঙ্করে জানাই স্বাগত। প্রতি বছরের ন্যায় এই বছরও চলে এসেছি হাওড়া ফুলমেলায়। প্রতি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হাওড়া কদমতলায় যোগমায়া সিনেমা হলের কাছে বিজয়ানন্দ পার্কে হাওড়া বৃক্ষ ও পুষ্পপ্রেমী সংগঠনের উদ্যোগে এই ফুলমেলা বসে। প্রতিদিন বিকাল 4টায় মেলার অনুষ্ঠান শুরু হয়, আর সন্ধ্যায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী দ্বারা বিচিত্রানুষ্ঠান চলে এখানে। এই বছর ফুলমেলা শুরু হয়েছে 9ই জানুয়ারি থেকে, চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। পুষ্পপ্রেমীরা এখানে অবশ্যই আসুন, সকলের খুব ভালো লাগবে। আমার এই ভিডিওতে আপনাদের পুরো ফুলমেলা ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডালিয়া। এই ফুলটির নাম হলো চন্দ্রমল্লিকা। দেখুন, গাছের মধ্যে কোনো পাতা দেখা যাচ্ছে না। একটা গাছে অন্তত 1000 থেকে 1500 ফুল আছে। শীতের সময় এই গাছে এত ফুল চাইলে সারা বছর ধরেই একজনকে খাটতে হয়, তাই এই রেজাল্ট পাওয়া যায়। সব ফুলের মধ্যে এই ফুলটি আমার কাছে সবচেয়ে প্রিয়। এবার আমরা দেখতে পাচ্ছি স্নোবল। দেখুন কত সুন্দর একটা বলের মতো আকার নিয়েছে এই ফুলগুলি। এখন দেখতে পাচ্ছি শীতের এক পরিচিত ফুল গাঁদা ফুল। দেখুন একটা গাছে কত পরিমাণ ফুল ফুটেছে। আমরা বাড়িতে টবে যে ইনকা গাঁদা বসাই, এইটা সেই গাঁদা বলে মনে হলো না। গাছগুলোর হাইট অনেকটাই বেশি এবং একটা গাছে প্রচুর পরিমাণ ফুল হয়েছে, কিন্তু ফুলের সাইজ সেই ইনকা গাঁদার মতোই। পরিচিত গাঁদার বাইরে এখন সাদা গাঁদাও অনেক পরিচিতি লাভ করেছে। দেখুন একটা সাদা গাঁদা গাছে কত ফুল ফুটেছে।
এই গাছটির নাম হলো সেলোসিয়া আর্জেন্টিয়া। আপনি একসাথে অনেকগুলো টবে এই গাছ বসালে দারুণ দেখতে লাগবে। এবার আসি শীতের ডিফারেন্ট টাইপ কিছু ফুল গাছে। এখানে আপনারা ইমপেশান্স, স্টক, পিটুনিয়া, জিনিয়া আরও অনেক কিছু ফুল গাছ দেখতে পাবেন। কিছু গাছের নাম আমিও জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলটি দেখুন, যেন টিউলিপ গার্ডেনের টিউলিপ ফুল, দারুণ সুন্দর দেখতে এই ফুলটি। একসাথে কত পরিমাণ জিনিয়া ফুল ফুটে রয়েছে এখানে। এগুলো হলো সাদা পিটুনিয়া ফুল, দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। মাছি গাঁদাগুলোকে দেখুন, একটা গাছে কত পরিমাণ মাছি গাঁদা হয়ে রয়েছে। এখানে একসাথে কিছু পয়েনসিয়া গাছ রয়েছে, দেখুন একসাথে রাখতে কত সুন্দর দেখতে লাগছে। এই গাছটির নাম হলো স্টক। একটা ছোট টবেও এই ফুল খুব সুন্দরভাবে হয় এবং টবটি পুরো ফুলদানির মতো দেখতে লাগে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের বোগেনভেলিয়া। এখানে কিছু জবা ও পয়েনসিয়া দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন ভেতরে একটা পিস লিলি রয়েছে। এই ফুল তো মহিলারা খুব ভালো করে চেনেন, এর নাম হলো জারবেরা। এই জারবেরাগুলো দেখুন একসাথে কত সুন্দরই না লাগছে। এবার আসি ফুলের রাজা গোলাপের কাছে। ফুলের মধ্যে আমরা সাধারণ মানুষরা যে ফুলকে সবথেকে বেশি ভালোবাসি সেটা হলো গোলাপ।
গোলাপ তাই ভালোবাসার প্রতীক। এখানে দেখুন একটা টবে কত পরিমাণ গোলাপ ফুটে রয়েছে, আর টবের আকার হলো 20 থেকে 30 ইঞ্চি। এখানের বেশিরভাগ গোলাপই দেখলাম ঘেঁষে করা। গোলাপ গাছের গায়ে আপনারা দেখতে পাবেন এই গোলাপের মালিকের নাম। কত কষ্ট করেই না উনি এই গাছগুলো বানিয়েছেন। তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখানে আসুন, আপনারা ফুল দেখুন, কিন্তু গাছে বা ফুলে আপনারা কেউ হাত দেবেন না। ফুল দূর থেকেই সুন্দর লাগে, কিন্তু হাত দিলে ফুলটি নষ্ট হয়ে যায়, তাই ফুলে কেউ হাত দেবেন না। এখানে আপনারা কিছু মিনিয়েচার গোলাপ দেখতে পাচ্ছেন। এই হাড়জোড়া গাছটি দেখুন, একটা টবে কি সুন্দর পাকিয়ে একে রাখা হয়েছে। এটা হলো অনন্তমূলের গাছ।
হঠাৎই দেখতে পেলাম এই অ্যাডেনিয়াম গাছগুলিকে। অ্যাডেনিয়াম গাছের থেকে মূলটাই বেশি সুন্দর। এবার দেখে নেব কিছু ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছের নাম আমি সেভাবে জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। ক্যাকটাসের সাথে রয়েছে কিছু হ্যাঙ্গিংও। এই গাছগুলি দেখুন কত সুন্দর। গাছগুলোর নাম না জানলেও গোড়াগুলো দেখেই এর প্রেমে পড়ে গেছি। এবার চলে এলাম অর্কিডের কাছে। অর্কিড মনেই সুন্দর সুন্দর ফুল। ফুল গাছ তো অনেকই দেখলেন, এখন দেখে নেব কিছু পাতাবাহার, যার পাতার রূপে শত শত ফুল গাছকেও পিছনে ফেলে দেবে। এই পাতাবাহার গাছগুলির নাম হলো কোলিয়াস। এর বিভিন্ন রকম রূপের জাদুতে আপনাকে মুগ্ধ করবেই। ফুল পাতা শেষ করে আমরা চলে এলাম ফলের কাছে। প্রথমেই দেখতে পাচ্ছি কুল গাছ।
পাশেই রয়েছে চাইনিজ কমলা, মুসাম্বি। এছাড়া রয়েছে সবেদা, কামরাঙা। সব গাছগুলোই দেখুন ওই 20-30 ইঞ্চি টবেই রয়েছে। এখানে রয়েছে একটি 12 মাসি আম গাছ। দেখুন ছোট ছোট আম এখনই ধরে রয়েছে। এটি হলো একটি মোসাম্বি লেবুর গাছ। দেখুন লেবুগুলো কত সুন্দর দেখতে লাগছে এবং একটা গাছে ওই 12-13টার মতো লেবু আছে। এই বাতাবি লেবু গাছটি দেখুন, একসাথে 3টি লেবু কত সুন্দরভাবে রয়েছে। কমলা লেবু গাছে লেবুর পরিমাণ দেখুন। ফুল, ফল, পাতা সবই তো হলো, এবার কিছু সবজিতে আসা যাক। প্রথমেই দেখে নেব ক্যাপসিকাম। এখানে হলুদ ও লাল ক্যাপসিকাম দেখতে পাচ্ছি আমরা। বেগুন গাছটিতে দেখুন প্রচুর পরিমাণ বেগুন হয়ে রয়েছে। এখানে রয়েছে কিছু ফুলকপি। সাদা ফুলকপি তো আমরা সকলেই চিনি, এছাড়া বেগুনি ও গেরুয়া ফুলকপিও এখানে দেখতে পাবেন। এই গাছটিকে আপনারা কে কে চেনেন বলুন। এই গাছটির নাম হলো স্কোয়াশ। স্কোয়াশ গাছও এখানে প্রচুর পরিমাণ রয়েছে। দেখুন টবের মধ্যে একটি চিচিঙ্গা গাছ রয়েছে। দেখুন কত পরিমাণ চিচিঙ্গা হয়েছে এই গাছে। তারপরই একটি টবে দেখতে পেলাম কলা গাছ। কলা গাছের একটি মোচাও রয়েছে দেখুন। এছাড়া চাল কুমড়ো, লাউ সবই দেখতে পাবেন এই ফুল মেলায়। রয়েছে হলুদ লঙ্কা, লাল লঙ্কা, আরও বিভিন্ন প্রজাতির লঙ্কা। প্রচুর পরিমাণ টমেটো গাছও দেখতে পাবেন এখানে, এবং টবের গাছে কি পরিমাণ টমেটো হতে পারে এখানেই দেখতে পাবেন। এছাড়া এখানে দেখতে পাবেন বেগুনি সিম গাছ। নর্মাল সিম গাছও এখানে রয়েছে। দেখুন টবের গাছে কুমড়ো গাছ, আর কুমড়োও হয়ে রয়েছে। তাতে রয়েছে বিনস কড়াইয়ের একটি গাছ, সঙ্গে রয়েছে আরও একটি স্কোয়াশ। সবশেষে আমরা চলে এলাম অসাধারণ এক শিল্পসত্তার কাছে। হ্যাঁ, শিল্পী ছাড়া বনসাই গাছ করা অসম্ভব। একটি বৃক্ষ প্রজাতির গাছকে একটি ছোট টবে তার পূর্ণাঙ্গ রূপ দেয়াই হলো বনসাই। এই বছর এই মেলায় দেখতে পেলাম নারকেল গাছের বনসাই।
এই নারকেল বনসাইটি দেখুন কি সুন্দর না। এখানে রয়েছে কিছু বোগেনভিলিয়ার বনসাই। এটি হলো একটি শ্যাওড়া গাছ, দেখুন কত সুন্দরভাবে এর শেপ দেয়া হয়েছে। এটা আমার দেখা সেরা বোগেনভিলিয়া বনসাই, দেখুন এর মূলটি। এবার আমরা দেখে নেব কিছু মিনিয়েচার বনসাই, যাকে আমরা রক বনসাইও বলি। পাথরের ওপর যেভাবে গাছগুলি হয়ে থাকে এখানে সেই রূপটি দেয়া হয়েছে। এত গাছের মধ্যে কোন গাছটি আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন পুরো হাওড়া ফুল মেলা। এখনও যারা এখানে আসেননি তাড়াতাড়ি চলে আসুন, না হলে আরও একটা বছর অপেক্ষা করতে হবে আপনাদের। আমার তৈরি এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নতুন বছরে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও নিয়ে আসছি। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।